নমস্কার বন্ধুরা, রাধিকাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আর যারা আমার চ্যানেলটা দেখছো এবং যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। তো চলো এবার শুরু করা যাক। তো আজ আমি করে দেখাবো তোমাদেরকে আলু এগ কারি। তার জন্য এই যে নিয়ে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, জিরে আর রসুন। আর এখানে দেখো নিয়ে নিয়েছি আলুগুলো কেটে নিয়েছি, টমেটো, ডিম সেদ্ধ করে চুলিয়ে রেখেছি আর পেঁয়াজ। এই রান্নাটা আমি খুব হালকা এবং কম মশলার মধ্যে রান্না করব। খুব বেশি গরমেও এই রান্নাটা খেলে কোনো অসুবিধা হবে না। এবার এই যে দেখো মশলাটা আমি করে নেব। একে একে সব মশলাগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই যে আস্তে আস্তে সব মশলাগুলো এর মধ্যে ঢেলে দিলাম। একটু পেঁয়াজ এর মধ্যে আমি দিয়ে দেব আর একটু পেঁয়াজ আমি রেখে দেব। রান্নাটা খুব হালকা। এই যে দেখো মশলাটা আমি পেস্ট করে নিয়েছি। এই যে কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপর রান্নাটা করতে হবে। এই যে এর মধ্যে এবার আমি ডিমগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। ডিমগুলো সুন্দর করে ভালো করে ভেজে নেব। এই যে একটু হলুদ আর একটু নুন দিয়ে দিলাম। এবার ভালো করে সুন্দর করে ডিমগুলো লাল লাল করে ভেজে নেব। যে দেখো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ডিমগুলো সব তুলে নিয়েছি। এবার এই তেলটার মধ্যে আমি আলুগুলো দিয়ে ভেজে নেব। আলুগুলোও ভালো করে সুন্দর করে ভেজে নেব। দেখো প্রত্যেকটা আলু আমি দুটো টুকরো করে দিয়েছি। যেরকম আমরা মাংসের মধ্যে আলু দিই ঠিক সেভাবেই আলুর টুকরোগুলো করেছি। এই যে একটু হলুদ আর একটু নুন দিয়ে দিচ্ছি। যে আলুটাও ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নেব। আস্তে আস্তে আলুগুলো সব আমি তুলে নিচ্ছি। এই যে তুলে নিয়েছি। এবার এই তেলটার মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, এবার এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দেখো পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব লাল লাল করে। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে যে মশলাগুলো আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে একটু নেড়ে নেব। এবারে যে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দেব মশলাটার মধ্যে। দিয়ে ভালো করে নেড়ে নেব। মশলার সাথে হলুদ লবণটা মিক্স করে দেব। দেখতে থাকো। টমেটোগুলো দিয়ে দিচ্ছি। 2
দুটো তেজপাতা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়েচেড়ে নেব। আর তেজপাতা আমি ফোড়নে দেইনি, তো এখন কাঁচা তেজপাতাটাই দিলাম, তো গন্ধটা ভালো হয়। এই যে মশলা ধোয়া জলটা একটু দিয়ে দিচ্ছি। দেখো মশলাটা মোটামুটি একটু কষিয়ে নিয়েছি। এবার আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। ভেজে রাখা যে আলুগুলো সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে একটু ঢেকে দেব। দেখো ঢেকে দিচ্ছি, একটু পর খুলে যে দেখো কি সুন্দর তেল ছেড়েছে মশলাটা দিয়ে। এবার মশলাটা আমি সুন্দর করে নেড়ে দেব। দেখো কি সুন্দর তেল ছেড়েছে। এবার যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে আমি সুন্দর করে মশলাটা একসাথে কষিয়ে নেব। আস্তে আস্তে সুন্দর করে নেড়ে দেখো কি সুন্দর লাগছে দেখতে। মশলাটা যত ভালো করে সুন্দর করে কষাবে রান্নাটা তত সুন্দর হবে, দেখতেও ভালো হবে, খেতেও ভালো হবে। এই যে কষানো হয়ে গেছে আমার। এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটা দিয়ে ভালো করে একটু নেড়ে দেবো। এবার জল দিয়ে দিলাম, পরিমাণ মতন একটু জল দিয়ে দেব। যেহেতু এটা খুব বেশি ঘন গ্রেভি হবে না, একটু পাতলা হবে, তো তাই একটু বেশি করে জল দিলাম। যে দেখো ঝোলটা আমার ফুটে গেছে আস্তে আস্তে। গরমের দিনে এভাবে ডিম রান্না করলে কোনো অসুবিধে নেই। খুব হালকা পাতলা রান্না, এটা খুব কম মশলার মধ্যে রান্না করেছি, তোমরা দেখলেই। দেখো ঝোলটা সুন্দর ফুটে গেছে, একটু নেড়ে দিচ্ছি। এই যে দেখো রান্নাটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখো কেমন হয়েছে দেখতে অবশ্যই জানাবে, এবং তোমরা অবশ্যই বাড়িতে এভাবে বানিয়ে খাবে। দেখো খুব ভালো লাগে খেতে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই লাইক, কমেন্টস আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সাথে থেকো, পাশে থেকো।